আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেখতে দেখতে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনাদের সঙ্গে এলিভেটর এক্সপ্রেস বাসে ভ্রমণ করার সময় একটি ভিডিও বানিয়েছি, সেই বিষয়ে সেই অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যা রাজধানী ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে নির্মিত হয়েছে। এই এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে। এর দৈর্ঘ্য 46.73 কিলোমিটার, যেখানে মূল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার এবং সংযোগ র্যাম্পের দৈর্ঘ্য 27 কিলোমিটার। আমি মূলত বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এই এলিভেটর এক্সপ্রেস দিয়ে গিয়েছিলাম, যা প্রায় 11.5 কিলোমিটার দীর্ঘ ছিল। এই অংশে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে, যা এই সময়কালের সাথে সামঞ্জস্যপূর্ণ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোট 31টি র্যাম্প রয়েছে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওঠানামার সুবিধা প্রদান করে। এর মধ্যে বিমানবন্দরে 2টি, কুড়িলে 3টি, বনানীতে 4টি, মহাখালীতে 3টি, বিজয় সরণিতে 2টি এবং ফার্মগেটে 1টি র্যাম্প রয়েছে। প্রাথমিকভাবে 15টির মধ্যে 13টি র্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আধুনিক প্রযুক্তি ও নকশা ব্যবহার করা হয়েছে, যা এটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। উচ্চমানের নির্মাণ সামগ্রী ও সুশৃঙ্খল পরিকল্পনার ফলে এটি একটি দৃষ্টিনন্দন অবকাঠামো হিসেবে দাঁড়িয়েছে। এক্সপ্রেসওয়ের উপর থেকে শহরের দৃশ্য উপভোগ করা যায়, যা যাত্রীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা রক্ষায় কর্তৃপক্ষ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে, যাতে যাত্রীরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পারেন। নিরাপত্তা নিশ্চিত করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মোটরসাইকেল, সিএনজি, রিক্সা, সাইকেল এবং পথচারীদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও এক্সপ্রেসওয়ের উপর কোনো যানবাহন দাঁড়ানো বা যানবাহন থেকে নেমে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 60 কিলোমিটার এবং ওঠানামার র্যাম্পে 40 কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 4 ক্যাটাগরির যানবাহনের জন্য টোল নির্ধারিত হয়েছে। কার, ট্যাক্সি, জিপ, মাইক্রোবাস 16 সিটের কম এবং হালকা ট্রাকের 3 টনের কম এর জন্য টোল 80 টাকা, মাঝারি ট্রাকের জন্য 6 চাকা পর্যন্ত 320 টাকা, বড় ট্রাকের 6 চাকার বেশি জন্য 400 টাকা এবং 16 সিট বা তার বেশি আসনের বাসের জন্য 160 টাকা টোল নির্ধারিত হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর যানজট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমার ভিডিওটি এই এক্সপ্রেসওয়ের সুবিধা, সৌন্দর্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে একটি বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। এই অবকাঠামোটি ঢাকার পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে, যা যাত্রীদের জন্য সময় ও সুবিধা নিশ্চিত করেছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, এক বিশাল জনবহুল নগরী, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে। যানজটের শহর হিসেবে পরিচিত এই নগরীতে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
সম্প্রতি আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করার সময় একটি ভিডিও ধারণ করেছি, যেখানে দেখা গেছে পুরো ব্রিজটি পার হতে সময় লাগে প্রায় 10 মিনিটের মতো। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমি এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। নিচে আমি আমার অভিজ্ঞতা ও প্রকল্পের গুরুত্ব, এর নির্মাণ, সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হলো বাংলাদেশের প্রথম উড়াল মহাসড়ক, যা যানজট কমানোর লক্ষ্যে নির্মিত হয়েছে। প্রকল্পের দৈর্ঘ্য 46.73 কিলোমিটার, মূল সড়কের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার, সংযোগ র্যাম্পের দৈর্ঘ্য 27 কিলোমিটার। সংযোগস্থল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ফার্মগেট, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হয়েছে। এই এক্সপ্রেসওয়ে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ কিছু এলাকাতে সংযুক্ত করে, যা প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের জন্য সুবিধা সৃষ্টি করেছে। আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বাসে ভ্রমণ করেছি এবং পুরো ব্রিজটি পার হতে সময় লেগেছে প্রায় 10 মিনিট। সাধারণত এই রুটে ভ্রমণ করতে অন্তত 40 থেকে 50 মিনিট সময় লাগে। এই এক্সপ্রেসওয়েতে চলাচল করার সময় আমি কিছু বিষয় লক্ষ্য করেছি। আমি প্রথমে লক্ষ্য করেছি দ্রুতগামী যাতায়াত। যানজটের কোনো সমস্যাই ছিল না, মাত্র 10 মিনিটে দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হয়েছে। দ্বিতীয়ত দেখেছি পরিচ্ছন্ন ও সৌন্দর্য। সড়কটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং আধুনিকভাবে তৈরি। প্রায় প্রতিটি স্পটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়াও নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। উঁচু থেকে শহরের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। পথের ধারে এই প্রকল্পটি চালুর ফলে সাধারণ জনগণের জন্য অনেক সুবিধা তৈরি হয়েছে, যেমন সময় বাঁচানো। এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ার ফলে আগের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে, বিশেষ করে যারা প্রতিদিন ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন, তাদের জন্য এটি একটি বিশাল সুবিধা। দ্বিতীয়ত সুবিধা হচ্ছে যানজট নিরসন। ঢাকার অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর ফলে প্রধান সড়কগুলোর উপর চাপ কমেছে এবং ট্রাফিক ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। তৃতীয়ত ব্যবসায়িক সুবিধা। এই এক্সপ্রেসওয়ে চালুর ফলে ব্যবসায়িক লেনদেন দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। পণ্যবাহী যানবাহন দ্রুত চলাচল করতে পারায় ব্যবসায়ীরা উপকৃত হচ্ছেন। চতুর্থত আধুনিক পরিবহন ব্যবস্থা। এই এক্সপ্রেসওয়ে টোল সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা উন্নত দেশের যোগাযোগ ব্যবস্থার আদলে তৈরি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট ও টুল, এতে মোট 31টি র্যাম্প রয়েছে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওঠানামার সুবিধা প্রদান করে। টোল হার: প্রাইভেট কার ও ট্যাক্সি 80 টাকা, মাইক্রোবাস 16 সিটের কম হলে 80 টাকা, বাস 16 সিট বা তার বেশি হলে 160 টাকা, মাঝারি ট্রাক 6 চাকা পর্যন্ত 320 টাকা, বড় ট্রাক 6 চাকার বেশি 400 টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভবিষ্যৎ পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, তবে আরও কিছু উন্নয়ন পরিকল্পনা রয়েছে। দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দেবেন, সুন্দর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।